কামিকা একাদশী কবে পড়েছে? 20 তারিখ না 21 তারিখ? শ্রাবণ মাসের সবচেয়ে কামিকা একাদশী বড় এবং তার সময়সূচি, ব্রত, মাহাত্ম্য, এই একাদশী করলে কি ফল লাভ করা যায় এবং একাদশীতে কি খাবেন সবটুকু বলবো। গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমরা তোমাদের সাথে আলোচনা করব কামিকা একাদশীর মাহাত্ম্য, ব্রত কথা। এই একাদশী করলে কি ফল লাভ করবে এবং একাদশীতে কি করবে না করবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে প্রাতঃকাজ সেরে যেমন স্নান করো, গঙ্গা স্নান করলে খুব ভালো হয়। গঙ্গা স্নান না করতে পারলে বাড়িতে গঙ্গা জল থাকলে জলের মধ্যে অল্প তুলসী পাতা দিয়ে স্নান করতে পারো। তারপর শুদ্ধ অবস্থায় পরে তুলসী রানীকে, পয়লা সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, জল ফল দিয়ে পুজো দেবেন। তারপরে তুলসী মাতা রানীকে সুন্দর করে পুজো করবেন। তারপরে অর্ঘ্য, আরতি সব কিছু করবেন। এই পুজোতে আরতি হচ্ছে মাস। অনেকে বলে একাদশীতে তুলসী গাছে জল দিতে নেই, এগুলো সব ভুল কথা। তো একাদশীতে তুলসী রানীকে 12 বছর 12 মাস তোমরা জল দিতে পারো, তার কোনো নিয়ম নেই যে দিতে পারবে না। আর একাদশী করলে, বারব্রত করলে, ঠাকুর পুজো করলে, নাম সংকীর্তন করলে ওতে অনেকটা পুণ্য লাভ করা যায়, আরও পাপ মুক্ত হয় এবং বৈকুণ্ঠে গমন করা যায়। সারা বছর তো আমরা কত পাপ করে থাকি, সেগুলো পাপ থেকে মুক্ত করা যায়। একাদশীর দিন বারব্রত করা যায়। আর একাদশী এবার সোমবার পড়েছে, 21শে শ্রাবণ পড়েছে, 21শে জুলাই পড়েছে কামিকা একাদশী। ওই দিন সোমবারেরও তোমরা ব্রত করতে পারো, পূজা পাঠ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবং যেমন তোমরা সাবুদানা খাও, আলু সেদ্ধ খাও, বাদাম ভাজা খাও, মিষ্টি আলু খাও, কুমড়োর চক্কা খাও, এইসব তোমরা খেতে পারো। ফল খেতে পারো, দই দুধ খেতে পারো, মিষ্টি খেতে পারো। আর পুজো পাঠ করে ব্রত করলে শরীরও যেমন ভালো থাকে, মনও সুস্থ থাকে। আর ওই দিন বিষ্ণু পূজা, রাধাকৃষ্ণ পূজা, শ্রীকৃষ্ণর ওই গীতা পাঠ, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, বৈষ্ণব কীর্তন, আসরে গিয়ে বসা, নাম সংকীর্তন শোনা, এসবটুকু তোমরা করতে পারো ওই দিন। এমনি একাদশীতে বলা আছে কোনো শস্য খেতে পারবে না, ডাল, ছোলা, মটর এগুলো খেতে পারবেন না, সর্ষের তেল খেতে পারবেন না। তোমরা ঘি বা সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল দিয়ে খেতে পারো। এই কামিকা একাদশীর মাহাত্ম্য, এটা করলে কি ফল লাভ পাবে, এটা কেন করে, সবটুকু তোমাদের সাথে আজকের আমি শেয়ার করব। 5ই শ্রাবণ, ইংরেজির 21শে জুলাই সোমবার, আষাঢ় কৃষ্ণ একাদশী দিবা 9টা 39 পর্যন্ত কনিকা একাদশী ব্রতবাস। এবং 22শে শ্রাবণ, 6ই শ্রাবণ, ইংরেজির 22শে জুলাই মঙ্গলবার, আষাঢ় কৃষ্ণ দ্বাদশী দিবা 7টা 6 পর্যন্ত। দিবা 7টা 6 মধ্যে একাদশী ব্রতের পারণ। সূর্যোদয়ের 5টা 7 পরে আষাঢ় কৃষ্ণ একাদশীর ত্রয়োদশী, কৃষ্ণ ত্রয়োদশী, শেষ রাত্রি 4টা 40 পর্যন্ত। এটা হচ্ছে তোমার মতলব 21শে জুলাই ব্রত করবে, 22শে জুলাই সেটা তার সকালবেলা তোমরা যা কিছু রুটি হোক, ভাত হোক, ছোলার ছাতু হোক, শরবত, এটুকু খেয়ে একাদশী ব্রত ভাঙতে হয়। এটা সবাই জানে, কারণ প্রত্যেকটা একাদশী করার পরের দিন আমাদের এর পালনটা, ত্রয়োদশী পালন আমাদের করতে হয়। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞেস করছে যে, হে ব্রহ্মা, প্রভু বলো তো কামিকা একাদশী করলে কি ফল লাভ করা যায় এবং কোন ঠাকুরের পুজো করা হয়, এই একাদশীর কোন ভগবান এবং কি মাহাত্ম্য, আমাকে সবটুকু বুঝিয়ে বলুন। তখন ব্রহ্মা বলল, হে বৎস, কনিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ পক্ষেয়া কামিকা একাদশী কথা ব্রহ্ম বৈদ্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম এবং মাহাত্ম্য বিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন,
পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন এই কথা বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষা একাদশী নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষে জানাতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎসর, জগৎ জীবনে মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নে যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল লাভ করা যায়। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈশ্বরারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। ঘোর তপস্যার মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মযজ্ঞ ও ত্রিকাল যজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত ফলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনি নাম লোমন। তাকে দেখলে অবশ্যই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রহ্মারেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতন শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিষজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ার অতি দুঃখে দিন যাপন করছেন। আমরা তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতন পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা, যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। আমাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈষ্ণব ছিলেন। একবার তিনি একটি অন্যায় কাজ করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এক গ্রাম প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখ বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজনের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছেতে যে পুণ্য দাতারা পাপ ক্ষয় হয়। তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রাপ্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন।
লোমন মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। এই পুণ্য প্রদানে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম প্রদান করেন। ভবিষ্যোত্তর পুরাণে এই মন্তব্য বর্ণিত হয়েছে, এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ ও শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে বিদ্যধাম প্রাপ্ত হবেন। এই ছিল কামিকা একাদশী মাহাত্ম্য ব্রতকথা। কি করে পালন করবে সবটুকু বললাম। তোমরা এইভাবে কামিকা একাদশী ব্রত পালন করলে অনেকটা পুণ্যফল লাভ করবেন। যজ্ঞ, গঙ্গার স্নান সবার পুণ্যফল লাভ করবেন। কামিকা একাদশীর দিন সত্যনারায়ণ পুজো করবে, চক্রধারী গদাপদ্ম নয়তো রাধা কৃষ্ণর পুজো করবেন এবং নাম সংকীর্তন করবেন। গুরু ভক্তবৃন্দে গিয়ে সভাতে বসবেন, নাম সংকীর্তন করবেন এবং পুজো করার সময় পঞ্চপ্রদীপে অবশ্যই আরতি করবেন। এতে অনেকটা পুণ্যফল লাভ করবেন। কামিকা একাদশী রবিবার তোমরা সবাই তুলসী পাতা তুলে বাড়িতে সংরক্ষণ করবে রাখবেন, কিন্তু একাদশীর দিন তুলসী রানীকে ছোঁবেন না, কিন্তু জল দিতে পারবেন। তো কেমন লাগলো আজকের আমার এই কামিকা একাদশী ব্রতকথা ও মাহাত্ম্য এবং সময়সূচি সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। প্রেম সে বলো রাধে রাধে। একাদশীর দিন তুলসী রানীকে ঘি প্রদীপ ধূপ ধুনা জল প্রদান করবে, এতে অনেকটা পুণ্য লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে।